আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নেক্সটে কিন্তু ফিজিক্স পরীক্ষা। এই ফিজিক্স পরীক্ষা যাতে তোমাদের সবচাইতে বেস্ট একটা এক্সাম হয়, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিক কিছু ক্লাস দেব। এই ক্লাসগুলো যদি তুমি খুব ভালোভাবে করো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু ফিজিক্সে তোমার যে সিকিউগুলো হবে বা যে এমসিকিউগুলো হবে, সেইগুলো কিন্তু তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখে আসতে পারবে। সো চলো আমরা আজকের ক্লাসে লেখচিত্রের সিকিউ এবং এমসিকিউগুলো দেখব। অর্থাৎ আমাদের সম্পূর্ণ ফিজিক্স বইয়ে লেখচিত্রের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেরকম প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে সলিউশন করে দেব। ওকে, সো চলো বেশি কথা বলবো না, আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রথমে আমরা লেখচিত্রের এমসিকিউ কনসেপ্টটা ক্লিয়ার করব, যে তোমাদের পুরো ফিজিক্স বইয়ের মধ্যে এই লেখচিত্র থেকে কি কি এমসিকিউ আসতে পারে, এবং এই এমসিকিউগুলো কিন্তু তোমরা অনেক বেশি প্যারা খায় যাও, অনেকে মুখস্থ করো, মুখস্থ করে মাথায় রাখতে পারো না। সো আমি বেসিক সহ তোমাদেরকে কিছু এই মানে লেখচিত্র দেখাই দেব, যেই লেখচিত্রগুলো যদি তোমরা একটু ভালো মতো বোঝো তাহলে কিন্তু খুব বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। ওকে, সো চলো প্রথমে আমরা দেখব হচ্ছে সমবেগ। সমবেগের জন্য আসলে আমরা লেখচিত্রগুলো চিন্তা করব। সমবেগের জন্য লেখচিত্র আমরা বেসিক্যালি দুই ধরনের পাই, কিন্তু আমরা তিন ধরনের দেখব। ঠিক আছে, সো দেখো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এস ভার্সেস টি। এস ভার্সেস টি অর্থাৎ সরণ ভার্সেস সময়। সো সরণ ভার্সেস সময়, এই লেখচিত্রটা কীরকম হবে তার আগে আমাকে সম্পর্ক জানতে হবে, যে সরণ এবং সময় এর সাথে আসলে আমাদের সম্পর্কটা কি। সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়ালস টু কি ভিটি। তাহলে দেখো, যেহেতু সমবেগ বলছে, তাহলে বেগটা কি সমান। সো বেগটা যদি সমান হয় আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে এস সমানুপাতিক টি। ঠিক আছে, এস সমানুপাতিক টি। যখন এরকম কিছু আসে যে এস সমানুপাতিক টি, সমানুপাতিক সাইন আসে, তখন আমাদের গ্রাফটা কীরকম হয়ে যায়, সরলরৈখিক হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর এসকে দিয়ে দিই আর এক্স অক্ষ বরাবর সময়কে দিয়ে দেই, তাহলে এই যে গ্রাফটা আসবে, এইটা মূলত কিন্তু কি আসবে, একটা সরলরৈখিক গ্রাফ আসবে। ঠিক আছে, এরকম একটা গ্রাফ আসবে, বুঝতে পারছো। সো এইটা হইলো আমাদের সমবেগের জন্য সরণ ভার্সেস সময়ের গ্রাফ। ওকে, এরপরে আমরা আরেকটা গ্রাফ দেখব, সেটা হচ্ছে আমরা দেখব বেগ এবং কি সময়। সো 2 নম্বর যে গ্রাফটা আমরা দেখব সেটা হচ্ছে বেগ ভার্সেস সময়, ভি ভার্সেস এস সমবেগের জন্য। তাইলে দেখো ভি ভার্সেস এস সমবেগের জন্য আমাদের এই গ্রাফটা কীরকম হবে, আমাকে দেখতে হবে বেগের সাথে আমাদের কি সময়ের সম্পর্ক কোনটা, বেগের সাথে কি সময়ের সম্পর্ক। আর যেহেতু আমরা বলছি সমবেগ, এই বেগটা সমান, তার মানে কি, যদি আমরা গ্রাফ চিন্তা করি ওয়াই অক্ষ বরাবর এক্স ভি আর এক্স অক্ষ বরাবর হচ্ছে টি, যেহেতু বলছে তোমার সমবেগ, বেগটা সমান, তার মানে এইরকম হবে, বেগের কোনো পরিবর্তন নেই, বেগটা সমান হয়ে যাবে। ঠিক আছে, বেগের কোনো কি নেই, চেঞ্জ নেই বা পরিবর্তন নেই, বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো আমরা আরো একটা দেখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে 3 নাম্বার, ত্বরণ ভার্সেস সময়। ত্বরণ ভার্সেস সময় এটা কিরকম হইতে পারে, দেখো দেখো যখন আমার বেগটা সমান বেগ, তখন ত্বরণের পরিবর্তনটা কিন্তু শূন্য, ত্বরণের কোনো পরিবর্তন হয় না, ভ্যালুটা কি হয়, জিরো হয়ে যায়। তার মানে যদি এরকম গ্রাফ আমরা চিন্তা করতে পারি, এটা আসে না, তারপরে আমি তোমাদের দেখাই দিচ্ছি, যদি চলে আসে, তাই না, রিস্ক নিয়ে তো লাভ নেই। সো টি হচ্ছে এক্স অক্ষ বরাবর, এ হচ্ছে ওই অক্ষ বরাবর যদি হয়, এবং আমাকে যদি বলে যে 0 পয়েন্টটা হচ্ছে এইটা, তাইলে এই বরাবর আমাকে জাস্ট হচ্ছে লম্বা দাগ দিয়ে দেবো, এইটাই হচ্ছে আমার ত্বরণ। বা যদি আমাকে বলে দেয় যে না 0 পয়েন্ট হচ্ছে নিচেরটা, এইটাই 0, তাইলে কিন্তু কি হবে, এটাই হচ্ছে আমার গ্রাফ হয়ে যাবে, বুঝতে পারছো। যাই হোক, সো আমাদের সমবেগের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা। 3 নাম্বারটা জাস্ট কনসেপ্ট একটু দেখাই দিলাম, বাকি এটা পরীক্ষা আসার সম্ভাবনা 1%। ঠিক আছে, বাকি এই দুইটা পরীক্ষা আসার সম্ভাবনা 99%, বুঝতে পারছো। সো তাহলে আই থিঙ্ক তোমাদের সমবেগের ক্ষেত্রে সরণ ভার্সেস সময় এবং বেগ ভার্সেস সময়, এই দুইটা গ্রাফ তোমাদের কি মুখস্থ হয়ে গেছে, বা এই কনসেপ্টটা ক্লিয়ার। সো এরপর চলো আমরা হচ্ছে সমবেগের পর আমরা দেখব হচ্ছে সমত্বরণের গ্রাফ কীরকম হয়, সমত্বরণের গ্রাফ। সো এইটা নর্মালি আমরা আবার 3 ভাবে দেখব। একটা হচ্ছে 1 নাম্বার এস ভার্সেস টি, সরণ ভার্সেস সময়। আচ্ছা, সমত্বরণের ক্ষেত্রে আমরা সরণ আছে এবং সময় আছে,
এইরকম গ্রাফ বা এরকম সমীকরণ আমরা কয়টা জানি? একটা সমীকরণ হচ্ছে এরকম যে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো দেখো যদি আমরা এইটাকে ইউটাকে জিরো দিয়ে দেই, যেহেতু আদি বেগ জিরো হয়ে যায়, তখন সমীকরণ আসে হচ্ছে হাফ এ টি স্কোয়ার। সমত্বরণ বলছে, সমত্বরণ মানে কি? ত্বরণটা ধ্রুব, ত্বরণটা ধ্রুব, তার মানে এখানে সম্পর্ক কি আসতেছে? এস সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, ঠিক আছে? এস সমানুপাতিক টি স্কোয়ার। সো এইখানে দেখো সরল সময়ের বর্গের সমানুপাতিক, আর যখন সরল সময়ের বর্গের সমানুপাতিক হয় তখন গ্রাফটা কীরকম হয়? তখন গ্রাফটা হচ্ছে এরকম হবে, এস টি গ্রাফটা হচ্ছে এরকম হবে, বুঝছো? একটু বক্রাকার, বক্ররেখা হবে গ্রাফটা। কেন? কারণ এই যে এই রিলেটেড, যখন তুমি দেখবা যে সরণ সমানুপাতিক হচ্ছে টি স্কোয়ার, অর্থাৎ সরণ হচ্ছে তোমার সময়ের বর্গের সমানুপাতিক, এবং এখানে এই সূত্রকে ফলো করছে ইউটি হাফ এ টি স্কোয়ার, তখনই কোনো কথা চিন্তা না করে তুমি কি দিবা? এস ভার্সেস টির যে গ্রাফটা হবে সমত্বরণের ক্ষেত্রে, এটা একটু গ্রাফ বা হচ্ছে বক্ররেখা হবে। ক্লিয়ার জিনিসটা? চলো আমরা দেখব হচ্ছে সমত্বরণের পরবর্তী গ্রাফটা। সো পরবর্তী গ্রাফে আমরা দেখব ভি ভার্সেস হচ্ছে টি, ওকে, মানে বেগ ভার্সেস হচ্ছে সময়। সো বেগ ভার্সেস সময় সমত্বরণের জন্য গ্রাফটা কি হবে? আমরা আগে সম্পর্ক দেখি। সম্পর্ক হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস কি হয়? এটি হয়। সো আমরা এখান থেকে কি করি আসলে? ইউ যদি আদি বেগ জিরো হয় তাহলে লিখি হচ্ছে এটি, আর যেহেতু এটা হচ্ছে আমাদের সমত্বরণ, তার মানে এই যে ত্বরণটা আছে এটা আসলে কি? এটা আসলে হচ্ছে ধ্রুব, তার মানে আমাদের হয় ভি সমানুপাতিক হচ্ছে টি, ওকে। সো যদি ভি সমানুপাতিক টি হয় তাহলে কিন্তু আমাদের গ্রাফটা কীরকম হবে? আমাদের গ্রাফটা হবে হচ্ছে সরলরৈখিক, এটা ভি, এটা হচ্ছে আমাদের টি, গ্রাফটা হবে এই বরাবর, ঠিক আছে? আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। সো সমত্বরণের জন্য আমাদের এটা হচ্ছে এস ভার্সেস টির গ্রাফ, এবং সমত্বরণের জন্য ভি ভার্সেস টির গ্রাফ হচ্ছে এইটা। তো খেয়াল রাখবে একটা জিনিস, যে কোনো সমীকরণে যদি ভি ভার্সেস টি আসে তাহলেই কিন্তু গ্রাফটা এরকম হবে, আবার যে সমীকরণে তোমার এস ভার্সেস টি আসবে বা টি স্কোয়ার আসবে তাহলে কিন্তু গ্রাফটা এরকম হবে, বুঝতে পারছো? সো এরপরে চলো আমরা দেখব হচ্ছে সমমন্ধনের গ্রাফটা কীরকম হয়। সো সমমন্ধনের ক্ষেত্রে কিন্তু সমত্বরণের উল্টাটা হবে। যেমন যদি আমরা প্রথমে এক নাম্বারটা দেখি যে এস ইকুয়ালস টু বা এস ভার্সেস টি, এই গ্রাফটা, তাহলে খেয়াল করো এখানে কি হচ্ছে আসলে? এখানে সবই হচ্ছে উল্টা হবে, উল্টা হবে। উল্টা মানে কি? যেমন আমাদের এই জায়গাতে হয়েছিল কি? এই জায়গাতে হয়েছিল হচ্ছে এই গ্রাফটা এইরকম, বাট এই পাশে কি হবে? এই পাশে হবে হচ্ছে এই গ্রাফটা তুলনামূলক এইরকম, ঠিক আছে? কিভাবে? আমরা সম্পর্ক যেটা জানি যে এখানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাট এই জায়গাতে প্লাসের পরিবর্তে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব মাইনাস। কেন মাইনাস ইউজ করব? কারণ হচ্ছে এটা আমার কি? সমমন্ধন। তার মানে হচ্ছে যদি আমরা এটাকে জিরো করে দেই তাহলে পাওয়া যায় হচ্ছে হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে এস। সুতরাং আমরা লিখতে পারি এস সমানুপাতিক মাইনাস কি হবে? টি স্কোয়ার হয়ে যাবে। সো এই যে মাইনাসটা তোমরা দেখতেছো, এই মাইনাসের জন্যই কিন্তু আমাদের কি হয়ে গেছে? আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? এবং এটা কি হয়েছে? গ্রাফটা উল্টা দিকে আসছে। এরপরে যদি আমরা দুই নাম্বারটা দেখি ভি ভার্সেস টি, এই গ্রাফটা, সেক্ষেত্রে কিন্তু সেম কাজ হবে। সেখানে আমরা দেখব যে গ্রাফটা যেটা ছিল তার উল্টাটা, মানে এই বরাবর হবে। এটা হচ্ছে আমাদের ভি, এটা হচ্ছে আমাদের টি, ওকে। আচ্ছা, সো এটা কিভাবে হয়েছে? আমরা তো জানি যে ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ মাইনাস কি হবে? এটি হবে। সো ইউটা যদি জিরো হয় তো ভি সমান সমান কি হয়? মাইনাস এটি হয়, আর এই মাইনাসের জন্যই কিন্তু আমরা লিখি ভি সমানুপাতিক হচ্ছে মাইনাস টি, ওকে। তাহলে ভির সাথে টি যে গ্রাফটা, এটা কিন্তু এরকম হবে, অর্থাৎ তোমার সময় যত বাড়তে থাকবে তোমার বেগ তত কমতে থাকবে। বেগ এক সময় ম্যাক্সিমাম ছিল যখন সময়টা ছিল হচ্ছে জিরো, বাট যত সময় বাড়তেছে বেগটা কিন্তু কমে যাচ্ছে। সো কমতে কমতে সময় যখন ম্যাক্সিমাম হয়ে যাবে বেগ তখন মিনিমাম শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? সো এইটা হলো আমাদের সমমন্ধনের গ্রাফ, বেগ ভার্সেস সময় এবং সরণ ভার্সেস সময়, ওকে, গেল এইটা। এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে পরন্ত বস্তুর গ্রাফের মধ্যে। পরন্ত বস্তুর গ্রাফটা কি হয়? একটা বস্তু, পরন্ত বস্তু আসলে কি? একটা বস্তু উপরে আছে এবং নিচে ভূমি। সো এই বস্তুটা কি করে? আসলে ভূমি থেকে নিচের দিকে পড়তে থাকে। যেহেতু ভূমি থেকে নিচের দিকে পড়তেছে
এবং আমাদের জি অভিকর্ষজ ত্বরণ এটাও নিচের দিকে কাজ করতেছে, তার মানে কি জির ভ্যালুটা আমরা এখানে লিখবো হচ্ছে পজিটিভ, তাই না ব্যাপারটা? এখন আসো আমরা আগের যে সমীকরণগুলো ছিল ওই সমীকরণগুলো দিয়ে কিন্তু আমরা এখানে গ্রাফ বের করতে পারি। তুমি গ্যালিলিও সূত্র জানো, পরন্ত বস্তুর 3টা সূত্র আছে, তার মধ্যে সূত্র নম্বর হচ্ছে 2 এবং 3, এই দুইটার হচ্ছে গ্রাফ হয়, বাকিগুলোর গ্রাফ হয় না। যেমন ধরো পরন্ত বস্তুর 3 নাম্বার সূত্র যেটা, সেটা হচ্ছে নর্মালি এস ভার্সেস টি দিয়ে হয়। এখন আমরা এখানে এস এর পরিবর্তে আমরা এখানে এইচও ইউজ করতে পারি, যেহেতু উপর থেকে পড়বে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, তার মানে আমরা এইচ ব্যবহার করতে পারি। তাহলে এইচ ভার্সেস টি হবে আর কি। কীরকম গ্রাফটা হবে দেখো, উপরে হবে হচ্ছে এইচ, এখানে হবে হচ্ছে আমাদের টি। সমীকরণটা কি, সমীকরণটা কি দেখো, সমীকরণ হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, যেহেতু পরন্ত বস্তুর জন্য এটা। সো এইটা 0 হয়ে গেলে আমাদের থাকে হাফ জিটি স্কোয়ার। সো আমরা লিখতে পারি এইচ সমানুপাতিক হচ্ছে কি টি স্কোয়ার। আর আমি একটু আগে বলে আসছিলাম যদি তোমার এইচ সমানুপাতিক বা এস সমানুপাতিক টি স্কোয়ার হয় তাইলে কিন্তু আমাদের গ্রাফটা কীরকম হবে, আমাদের গ্রাফটা হচ্ছে ঠিক এইরকম হবে। আমি কোথায় দেখাইছি দেখো, এইখান থেকে দেখাই দিই। আমি তোমাদেরকে এইখানে বলছিলাম, এই যে এই জায়গাতে বলছিলাম দেখো এস সমানুপাতিক টি স্কোয়ার, তাই না? তার মানে গ্রাফটা হবে কি একটু বক্রাকার। সেম কেস কিন্তু এখানেও হয়েছে আমাদের, দেখো এই যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, গ্রাফটা কি হয়ে গেছে বক্রাকার হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে চলো আমরা চলে যাব হচ্ছে পরের 2 নাম্বারটায়। 2 নাম্বারটা কি হবে, ভি ভার্সেস টি। সো ভি ভার্সেস টি গ্রাফটা আমরা কিন্তু ওই সমীকরণ থেকে নিয়ে আসতে পারি। সমীকরণটা কি, ভি ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস জিটি। সো আমরা লিখবো হচ্ছে ভি সমান সমান হচ্ছে জিটি, বা বলতে পারি ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে খেয়াল করো এটা কি হবে, এই বরাবর হবে। আমরা তো দেখছিলাম তাই না যে ভি সমানুপাতিক যে টি হয় তাহলে গ্রাফটা কি হয় সরলরৈখিক হয়। যেমন আমরা কিন্তু একটু আগেই দেখে আসছিলাম, কোথায় দেখলাম এটাই দেখো, এই যে এই যে দেখতে পারছো। তার মানে পরন্ত বস্তু হোক বা হচ্ছে তোমার সমতরণ হোক, হট এবার যেটাই হোক, আমাদের কিন্তু এই সমীকরণগুলোই কথা বলতেছে, এই সমীকরণগুলোই বলে দিচ্ছে যে গ্রাফটা আসলে কীরকম হবে, তাই না ব্যাপারটা? আচ্ছা, তাইলে আমাদের পরন্ত বস্তুর জন্য এই দুইটাই লাগে, দুইটা আমাদের শেষ। এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর জন্য। একটা বস্তুকে তির্যকভাবে কি করা হচ্ছে, ভি বেগে নিক্ষেপ করা হচ্ছে ভূমির সাথে, এটাকে বলে নিক্ষিপ্ত বস্তু। সো নিক্ষিপ্ত বস্তুর জন্য কিন্তু আমাদের গ্রাফ হয় মূলত দুইটা। একটা গ্রাফ হচ্ছে আমরা লিখতে পারি এইচ ভার্সেস টি, মানে উচ্চতা কত উপরে উঠবে ডিভাইড ভার্সেস হচ্ছে সময়। সো এই গ্রাফটা কীরকম হবে, এই গ্রাফটা হচ্ছে তুলনামূলক এইরকম হবে, এইরকম হবে। এটা হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের এইচ। দেখো খেয়াল করো যখন 0 সময় তখন তোমার কিন্তু আমাদের উচ্চতা বাড়তেছে আস্তে আস্তে, উচ্চতা 0, বাট যত সময় বাড়তেছে উচ্চতা কিন্তু বাড়তেছে, সময় বাড়তেছে উচ্চতা বাড়তেছে, ঠিক আছে। একটা সময় গিয়ে উচ্চতা কি হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে। আবার যখন নামা শুরু করে দিয়েছে বস্তুটা, সময় কিন্তু ঠিকই বাড়তেছে, অর্থাৎ সময় যখন ম্যাক্সিমাম হয়ে গেছে বস্তুর উচ্চতা কিন্তু আবার ভূমিতে চলে আসছে বা আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে এইচ ভার্সেস টি এর গ্রাফ, কার জন্য, নিক্ষিপ্ত বস্তুর জন্য। ওকে, এবং আরেকটা আছে কি 2 নাম্বারটা, ভি ভার্সেস টি, বেগ ভার্সেস সময়। এই গ্রাফটা কি হবে দেখো, বেগ ভার্সেস সময়। এই গ্রাফটা যেহেতু নিক্ষিপ্ত বস্তু বুঝো, তাইলে কি হবে, যত সময় যাবে তার বেগ কিন্তু কমবে। কেমনে কমবে দেখো ভালো মতো বোঝো একটু। তোমার যখন একটা বস্তুকে তুমি এরকমভাবে থ্রো করবা, উপরের দিকে নিক্ষেপ করবা, তখন ধরো সে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় এই জায়গাতে এসে পৌঁছাবে। তাহলে যখন বস্তুটা এই জায়গায় যাবে তখন এই জায়গাতে যে বেগ এটা হচ্ছে শূন্য হবে। বেগ শূন্য হওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, এরপরে কি করে সে আবার নামা শুরু করে দেয়, নিচের দিকে কি শুরু করে দেয়, নামা শুরু করে দেয়। তার মানে বেগ যত হচ্ছে আমার, সময় যত আমার হচ্ছে সামনে যাচ্ছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, আমার বেগ কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং যখন সর্বোচ্চ উচ্চতায় আমার বস্তুটা চলে যাবে তখন তার বেগ হয়ে যাবে কিন্তু শূন্য, ঠিক আছে। এই জন্য আমাদের গ্রাফটা এইরকম আসছে, বোঝা গেছে জিনিসটা। এইটা হচ্ছে তোমার মন্দনের জন্য যে গ্রাফটা আমরা পড়ছিলাম ওই গ্রাফের সাথেই কিন্তু মোটামুটি কি হয়, মোটামুটি মিলে যায়। দেখো এই যে সমবন্ধনের জন্য এই গ্রাফটার সাথে মিলে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার এটা। এরপরে চলো আমরা পরের কেসে চলে যাচ্ছি।
দুইটা শেষ আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য। এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে বল। বলে তোমাদের একটা গ্রাফিক পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে কি এফ ভার্সেস এ, বল ভার্সেস ত্বরণ। গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হবে হচ্ছে বল ভার্সেস ত্বরণের এইরকম। এখন এইরকম কেন হইলো দেখো, আমরা বুঝাচ্ছি। আমাদের সূত্র কি? এফ ইকস টু এম এ, এটা আমাদের সূত্র। সো এই জায়গাতে আমরা যদি এমটাকে কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে এফ সমানুপাতিক এ দেখা যায়। তো এফ সমানুপাতিক এ যখনই আসবে, তখন আমার গ্রাফটা হচ্ছে সরলরৈখিক হয়ে যাবে। এটা হবে এফ, এটা হবে এ। আরেকটা মজার ব্যাপারটা এখান থেকে দেখাই, দেখো যদি তুমি এই জায়গা থেকে এম বের করতে চাও, তাহলে এম সমান সমান হবে হচ্ছে এফ বাই এ। সো যদি গ্রাফে খেয়াল করো, এফ কাজ করতেছে ওয়াই অক্ষের দিকে আর এ কাজ করতেছে এক্স অক্ষের দিকে। তার মানে হচ্ছে এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে উপরে ওয়াই হবে, নিচে এক্স হবে। আর ওয়াই বাই এক্স আসলে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। সো লম্ব বাই ভূমি হইলে এটাকে লিখতে পারি কি ট্যান থিটা। আর ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? এম লিখতে পারি, যাকে আমরা কি বলি? যাকে আমরা বলি হচ্ছে ঢাল, ঢাল বলি, ঢাল। ঠিক আছে, স্লপ বলা হয় আর কি। তার মানে এই যে তোমার ভর, বস্তুর ভর, এই ভরটাই কিন্তু তোমার এফ ভার্সেস এ, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে ঢাল নির্দেশ করে। অর্থাৎ যার হচ্ছে তোমার ঢাল বড় হবে, বেশি হবে, তার ভরও কিন্তু বেশি হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু এই জিনিসটা এই গ্রাফ থেকে কিন্তু বুঝে ফেললাম। ঠিক আছে, সো আই থিঙ্ক এই কনসেপ্টটা তোমাদের ম্যাথমেটিক্স করতে গিয়ে অনেক হেল্প করবে। সো যাই হোক, আমাদের মোটামুটি এই গ্রাফগুলাই দেখানোর দরকার ছিল, কারণ এর বাইরে গ্রাফ আশা করি তোমাদের পরীক্ষাতে আসবে না। তুমি যদি এই ক্লাসটা খুব ভালোভাবে বোঝো, তাইলে কিন্তু মোটামুটি তুমি 2 সেকেন্ডের মধ্যে, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে কিন্তু তুমি এমসিকিউ সলিউশন করে ফেলতে পারবা। তোমাকে কিন্তু গ্রাফগুলোকে মুখস্থ করতে হবে না। পাশাপাশি এই কনসেপ্টগুলো যে আমি তোমাকে দেখাইলাম, এই কনসেপ্টগুলো দিয়ে তুমি কিন্তু সৃজনশীলেও খুব ভালো কিছু বেসিক জানতে পারবা। ওকে, তো যাই হোক, আমাদের গ্রাফের পার্টটা শেষ, এমসিকিউ পার্টটা শেষ। আমরা কিন্তু এর পরপরই এই লেখচিত্র থেকে যে সিকিউগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যে সিকিউগুলো তো মানে বেশি ইম্পর্টেন্ট, সেই সিকিউগুলো কিন্তু আমরা সলিউশন শুরু করে দেবো।